নমস্কার। আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। রামায়ণ বর্ণিত বাল্মীকির তপোবন কোথায়? এ কি সেই তপোবন? তপোবন হলো শান্ত স্নিগ্ধ অরণ্যানী পরিবেষ্টিত অরণ্যভূমি, যেখানে সহস্রাধিক বছর পূর্বে ভারতীয় মুনি ঋষিগণ নির্জনে তপস্যা করতেন, যেখানে হরিণ ময়ূরাদি পশু পক্ষী নির্ভয়ে একত্রে বিচরণ করত। এরকম এক তপোবন অধুনা নেপালের চিতওয়ান জাতীয় উদ্যানের ভেতর ত্রিবেণী ধামের কাছে অযোধ্যা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। এখানেও রামায়ণ বর্ণিত বাল্মীকি মুনির আশ্রম ছিল বলে প্রকাশ। অপর একটি তপোবন অধুনা মহারাষ্ট্রের নাসিকের কাছাকাছি গোদাবরী চিত্রকূটের মন্দাকিনী পবিত্র নদী প্রবাহিত তীর। এখানে ভরদ্বাজ মুনিরও আশ্রম ছিল বলে প্রকাশ। আর তমসা নদীর তীরবর্তী স্থানেও ছিল বাল্মীকি মুনির আশ্রম। দণ্ডকারণ্য ও গোদাবরী নদীর তীরে পঞ্চবটী তপোবন, যেখানে রামায়ণ বর্ণিত লক্ষণ শূর্পণখা রাক্ষসীর নাক কেটেছিলেন। এটিও হরিণ ময়ূর পুষ্পশোভিত নির্জন নির্ভয় বিচরণ ক্ষেত্র। এখানে বর্তমানে উত্তরপ্রদেশের অধীন হলেও তৎকালীন 400 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দে কোশল রাজের অধীন। তমসা নদীর তীরে বাল্মীকি মুনির আশ্রম, এখানেই তিনি রামায়ণ রচনা করেছিলেন বলে প্রকাশ। আরও একটি স্থান অবিভক্ত মেদিনীপুর জেলায় বর্তমানে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানায় চাঁদাবিলায় অবস্থিত সুবর্ণরেখা নদীর তীরবর্তী রামেশ্বর শিব মন্দির থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। এখানেও রামায়ণ কথিত বাল্মীকি মুনির আশ্রম ছিল লেখা আছে। পাশে সীতানালা প্রবাহিত, এতেই নাকি সীতাদেবী স্নান করতেন। এই নালায় শ্বেত তিলক মাটির উৎস রয়েছে, যা আজও ভক্তগণ তা সংগ্রহ করেন। এই অরণ্যেই কি রামায়ণ কথিত লক্ষণ দাদারামের নির্দেশে গর্ভবতী সীতাদেবীকে বনবাসে রেখে গিয়েছিলেন। এখানে সীতাধনু হোমকুণ্ড রয়েছে, যেটি সর্বদাই প্রজ্বলিত থাকে। এরই পাশে লব ও কুশের জন্মস্থল বলেই লিখিত আছে। তারা এই বন জঙ্গলেই বেড়ে উঠেছিলেন হরিণ ময়ূরাদি পক্ষীর সাথে খেলাধুলায়। এর অস্তিত্ব অবশ্য এখন নেই, কিন্তু দলমা হাতির হানা ঘটে এখন। এখানে তারা বাল্মীকির কাছে রামায়ণ পাঠ ধনুর্বিদ্যা শিখে রামের অশ্বমেধ যজ্ঞ ঘোড়া ধরে পার্শ্ববর্তী স্থানেই পিতা রামের সাথে ধনুর্বিদ্যা যুদ্ধে লিপ্ত হয়েছিলেন এমনই প্রকাশ। এমন স্মৃতিস্থানও নেই, তবু এটি রামায়ণ মহাকাব্যে বর্ণিত সেই বাস্তব তপোবন নাকি কষ্টকল্পিত সৃজন, সে যাই হোক, সিদ্ধান্ত আপনাদের। সেই নামেই এটি 2020-21 সালে আকর্ষণীয় পর্যটন ক্ষেত্রে রূপ নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে। এরই কয়েক ঝলক এখন দাসপুর বার্তায়। নয়াগ্রামের চাঁদাবিলা থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। কিন্তু সত্যি কি রামায়ণের বর্ণিত সেই তপোবন নাকি কষ্টকল্পিত জনগণের